আপনার সব ধরনের যোগ্যতা থাকার পরও আপনি সভাপতি কেন হননি? আমি আসলে সভাপতির দায়িত্বটা একটু অনেক বড়, যেটার দায়িত্বটা এই মুহূর্তে আমার একটু বাংলাদেশের বাইরে, তারপর বাংলাদেশ মিলে আমার নিজের কাজ নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত, যে কারণে আমি ওই দায়িত্বটা নিলে পারে হয়তো পদটাকে আটকে রাখা হইতো। যে কারণেই কিন্তু আমি ওই দিকে আমি চিন্তাই করিনি। আমি এবারই নির্বাচনই করতে চেয়েছিলাম না। আমি চেয়েছিলাম যে নেক্সটে হয়তো কোনো বড় পদে করব, কিন্তু নিপুণ এবং কলি ভাইয়ের প্যানেলে আমাকে থাকতে হয়েছে, কারণ তাদের নীতিগতভাবে আমার সঙ্গে মিলে, এই জন্যই আমি তাদের সাথে দাঁড়িয়েছি। এখানে ছোট বড় পদ বা বড় পদের কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই প্যানেলে থাকাটাই। মাহমুদ কলি এবং নিপুণ প্যানেল থেকে নির্বাচন করছি। আমার বিশ্বাস যে সদস্যরা ভুল করবে না এবারও মাহমুদ কলি এবং নিপুণের প্যানেলকে জয়যুক্ত করবে। এবং আমি বরাবরই চেষ্টা করি যে আমি পাশ করি বা না করি, আমি শিল্পীদের পাশে থাকার চেষ্টা করি। নিপুণ আক্তারের বিষয়ে অনেক বিষয় এসেছিল যে উনি প্যানেল তৈরি করার জন্য অনেকে উনি রিকোয়েস্ট করছে, ওনার প্যানেলে লোক খুঁজে পাচ্ছে না। এটা একটা বাজে কথা, এটা বাজে কথা যে উনি অনেককে বলেছে। এখন একটা জিনিস কি, অনেকেই এই যে মনে করেন আমি এখানে সাক্ষাৎকার দিচ্ছি, আমি এখানে আসার আগে আরও 10 জন বলছে ভাই আপনার একটা কথা নিব, ভাই আপনার একটা সাক্ষাৎকার নিব। আইসা আবার আমি এখানে 10 জনকে দিলাম, তাহলে কি আমি ওদেরকে ছোট করে দেখব? কারণ তখন আমি তাড়াহুড়ো করে এখানে আসছি, তার মানে কি তারা আমার নেওয়ার চেষ্টা করেছে। তা আমি আমার প্যানেলে কাকে নিব না নিব আমি চেষ্টা করতেই পারি। বেটারমেন্টের জন্য আমি অনেকের সাথে কথা বলতে পারি, এবং 20 জনের সাথে কথা বলে আমি 10 জনকে নিয়ে আমার প্যানেল সাজাইতে পারি। নিপুণ সেটাই করেছে, মনে করেছে যে আচ্ছা যে সাকিব হয় ভালো হয়, অমুকে হয় ভালো হয়, আচ্ছা দেখি তাদের সাথে কথা বলে। কারণ সবাই তো আমরা এক, দিন শেষে কিন্তু প্রতিটা শিল্পী এক, এখানে কোনো ভেদাভেদ নাই। শুধুমাত্র নির্বাচনের কারণে 2-3টা প্যানেল হয়, এবং প্যানেলে ভেদাভেদটা থাকে। নির্বাচনের পরে কিন্তু আমরা সবাই ঘুরে যাই। আজকে আমি যদি পাশ না করি, আমার এগেনস্টে যারা দাঁড়িয়েছে তারা পাশ করলে তো আমি তাকে ফুলের মালা দিয়ে আমি তাদেরকে বরণ করব। ঠিক আছে, এই মন মানসিকতা আমাদের প্রত্যেকের থাকা উচিত এবং আছে। জুনিয়র আর্টিস্টরা বলে যে শুধু নির্বাচন এলেই নাকি তাদেরকে খোঁজা হয়, এছাড়া কিন্তু নির্বাচন চলে গেলে তাদের জন্য এটা আসলে সবাই যে বলে তা না। এবং আপনি আমার মোবাইলটা নিয়ে সার্চ দেন, এখানে দেখবেন যে নৃত্যশিল্পী সার্চ দেবেন, প্রত্যেকটা নৃত্যশিল্পীর নাম্বার আমার কাছে আছে। প্রত্যেকটা যারা ফাইট অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তাদের নাম সার্চ দেবেন, প্রত্যেকটা ভাই বোনের আছে। এবং জুনিয়র শিল্পী বলেন, সিনিয়র শিল্পী বলেন, প্রত্যেকের নাম্বার আমি বলে দিতে পারবো, এটা আমার জানা আছে। তো এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে। আমি চেষ্টা করি, আসলে একটা মানুষ কিন্তু তার পরিবারেরই অনেক খোঁজ নিতে পারে না। সেখানে মনে করেন যে হয়তো কেউ মিস হয়ে যায়, হয়তো যে মিস হয়েছে তার খোঁজ দিতে পারেনি, সে হয়তো আক্ষেপ করেছে। আক্ষেপ করাটাই স্বাভাবিক। তবে আমরা চেষ্টা করি যে নির্বাচিত হই বা না হই, পদে থাকি বা না থাকি, আমি কোনো অকেশনে, মানে সবসময় যদি নাও নেই, কিছু অকেশন থাকে, ঈদ থাকে, পয়লা বৈশাখ থাকে, বা কারো বার্থডে থাকে, আমি উইশ করার চেষ্টা করি। ইলিয়াস কাঞ্চনের মতো দক্ষ একজন মানুষ সে এই প্যানেলে ছিল এবং গতবার সে নির্বাচিত হয়েছিল। তাকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল শিল্পীদের, তো সেই প্রত্যাশা তিনি হয়তো পূরণ করতে পারেননি, তেমনটাই আমরা জেনেছি। তো এবার মাহমুদ কলিকে নিয়ে আপনাদের এই প্যানেল, আপনারা কি শিল্পীদের, আমি মনে করি কাঞ্চন ভাই কী প্রত্যাশা পূরণ করতে পারে? সে তো আসার পর মনে করেন মিশা সওদাগর, জায়েদ খান, তারা থাকা অবস্থায় যেসব শিল্পীদেরকে বাদ দিয়েছিল, অনেক সিনিয়র শিল্পীও আছে এবং অনেক পরিচিত মুখ আছে, যেরকম মৌসুমীর বোন ইরিন জামানও আছে। এরকম অনেকেই আছে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আমরা নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন